গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর গণিতের পেজ 10 কোষে দেখি 1.2 কন্টিনিউ রাখবো। তো আজকে আমরা 6-এর দাগ থেকে অঙ্ক শুরু করব। তো তোমাদের 6-এর দাগের অঙ্কটি কি রয়েছে? রয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে সেটা হিসেব করতে বলা হয়েছে। তো কিভাবে করব? দেখো, আগে বাস ভাড়া কত ছিল সেটা আগে আমরা লিখে নেব। আগে বাস ভাড়া ছিল কত? আগে বাস ভাড়া ছিল, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে শিখবে। আগে বাস ভাড়া ছিল 4 টাকা, কিন্তু এখন সেই বাস ভাড়া কত হয়েছে? 6 টাকা। তাহলে এখন বাস ভাড়া আমি লিখব, এখন বাস ভাড়া সমান 6 টাকা। তাহলে দেখো, আগে যে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন সেই বাস ভাড়া হয়েছে 6 টাকা। তাহলে বাস ভাড়া বেড়েছে কতটুকু? অতএব আমরা লিখব বাস ভাড়া বেড়েছে। কতটুকু বেড়েছে? বাস ভাড়া বেড়েছে, দেখো এখানে 6 থেকে আমি 4 মাইনাস করব, টাকা সমান 2 টাকা। বাস ভাড়া বেড়েছে 2 টাকা। কিন্তু আমাকে এখন জানতে চাওয়া হয়েছে বাস ভাড়া শতকরা কত বেড়েছে। তাহলে শতকরা কত বেড়েছে কিভাবে হিসেব করব? দেখো, অতএব আমি লিখব বাস ভাড়া শতকরা বাড়লো। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে কত, সেটা আমাকে গণনা করতে হবে। শতকরা বাড়লো কত? দেখো, আগে কত বাস ভাড়া ছিল? 4 টাকা, বেড়েছে কত? 2, অর্থাৎ 4 টাকার মধ্যে বেড়েছে 2 টাকা। তাহলে শতকরা বৃদ্ধি মানে 100-র মধ্যে কত বেড়েছে। আর 100-র মধ্যে কত বেড়েছে আমরা জানতে চাই বলে এখানে আমাকে 100টা গুণ করে ফেলতে হবে। দেখো, আগে ছিল বাস ভাড়া 4 টাকা, 6 টাকা হয়েছে, অর্থাৎ বৃদ্ধি 2 টাকা। তার মানে 4 টাকার মধ্যে বেড়েছে 2 টাকা। তাহলে শতকরা বৃদ্ধি মানে 100-র মধ্যে কত বেড়েছে, তাই এখানে আমরা 100টাকে গুণ করেছি। তো কাটো, 2 দিয়ে যদি 4কে কাটি 2 দুগুণে 4, 2 দিয়ে যদি 100কে কাটি 50। তাহলে বাস ভাড়া শতকরা বাড়লো কত? বাস ভাড়া শতকরা বাড়লো 50। তাহলে আমরা উত্তরে কি লিখে দেবো? অতএব অতএব আমরা লিখব বাস ভাড়া বাস ভাড়া শতকরা 50, বা এই শতকরা 50 কি আমরা এক কথায় কিন্তু বলতে পারি 50%। 50% বেড়েছে। আমরা ঠিক এইভাবে কিন্তু এটা লিখে নিতে পারি, বাস ভাড়া শতকরা 50% বেড়েছে। তো নিশ্চয়ই তোমরা 6 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখে নেব এই পেজেরই 7 নম্বর অঙ্কটি কি রয়েছে। দেখো, 7 নম্বর অঙ্কটি ঠিক একই রকম, ঠিক আগের মতন। চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসেব করতে বলা হয়েছে। তো একই রকম অঙ্ক, তো দেখে নাও একই রকম অঙ্ক। কী অঙ্ক? দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে সেটা আমাদের হিসেব করতে হবে। তো আমরা কিভাবে হিসেব করব? আমরা কিভাবে গণনা করব? ঠিক একইভাবে আমরা করব। আগে আমরা লিখব, আগে যে চিনির মূল্য ছিল, আগে যে চিনির মূল্য ছিল কত? আগে যে চিনির মূল্য ছিল 125 টাকা। এখন এখন সেই চিনির মূল্য কত বলো? এখন সেই চিনির দামই কত হয়েছে? সেই চিনির মূল্য কিন্তু মনে রাখতে হবে 150 টাকা। অর্থাৎ যে চিনির দাম আগে ছিল 125 টাকা, এখন সেই চিনির মূল্য কোথায় দাঁড়িয়েছে? 150 টাকায়। অতএব চিনির মূল্য বৃদ্ধি কত? চিনির মূল্য বৃদ্ধি কত পেল? চিনির দাম বেড়েছে কতটুকু? চিনির দাম বেড়েছে, আমরা কি লিখব? চিনির দাম বেড়েছে কিন্তু 150 টাকা থেকে আমরা 125 টাকা বাদ দেবো, কারণ প্রথমে তো ছিল 125 টাকা, পরে হয়েছে 150 টাকা। তার মানে চিনির দাম বেড়েছে কিন্তু মনে রাখতে হবে 25 টাকা। চিনির দাম বেড়েছে 25 টাকা। এবার কিন্তু আমাকে জানতে চাওয়া হয়েছে চিনির দাম শতকরা কত বেড়েছে। তাহলে শতকরা কত বেড়েছে কি করে হিসেব করব? অতএব চিনির দাম শতকরা বেড়েছে। চিনির দাম শতকরা বেড়েছে কতটুকু? আমরা কিভাবে হিসেব করব? দেখো, আগে দাম ছিল 125 টাকা, 125-এর মধ্যে বেড়েছে কত?
25। তাহলে 100-র মধ্যে কত বেড়েছে? শতকরা বৃদ্ধি 125 ছিল প্রথমে, বেড়ে গেছে 25 টাকা, অর্থাৎ 125-এর মধ্যে বেড়েছে 25। তাহলে 100-র মধ্যে কত বেড়েছে? এটা কি আমরা বলি শতকরা বৃদ্ধি। তার জন্য 100-র মধ্যে কত বেড়েছে বলে 100টা গুণ করেছি। তো এখানে আমরা কাটাকাটি করব, 25 দিয়ে যদি 125কে কাটি 5, আর 5 দিয়ে যদি 100কে কাটি 20, অর্থাৎ চিনির দাম শতকরা 20 বেড়েছে। আমরা লিখব অতএব চিনির দাম, আমরা কি লিখে নেব? আমরা লিখে নেব চিনির দাম শতকরা 20, বা এই শতকরা 20কে একসাথে আমরা কিন্তু 20% বলতে পারি। চিনির দাম শতকরা 20 বা 20% বেড়েছে। আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝতে পেরেছো। তো পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।